অন্নকূট সেই জগন্নাথ প্রকাশিত হলেন ভগবান শ্রীকৃষ্ণ দাপর যুগে। তিনি এই অন্নকূট গোবর্ধন পূজা তিনি প্রবর্তন করলেন। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ পরমেশ্বর অন্নকূট উৎসব প্রবর্তন করলেন। মানে কেন মাধবেন্দ্র পরিবার ছিলেন, তার মাধ্যমে গোপালদেব প্রকাশিত হলেন। বৃন্দাবনের কুঞ্জের মধ্যে ছিলেন গোপাল বিগ্রহ। বিগ্রহ তখন বলছেন মাধবেন্দ্র পরিবারকে, আমাকে এখান থেকে উঠিয়ে আমার পূজার সেবা প্রকাশ করো। ভক্তের মাধ্যমে ভগবান প্রকাশিত হন। সেখানে ভক্ত নাই, ভগবান অপ্রকাশিত। আর যেখানে ভক্ত সেখানে ভগবানের প্রকাশ। সেই জন্য মাধবেন্দ্র পরিবার প্রেমিক ভক্ত কৃষ্ণ প্রেমের প্রথম অঙ্কুর। তার মাধ্যমে গোপাল দেব বৃন্দাবনে প্রকাশিত কথা বলছেন, আমার সেবা প্রকাশ করো। মাধবেন্দ্র বললেন, আমি তো একটা সন্ন্যাসী মানুষ, ভজন করি, মাধুগুরি করি, রুটি বৃন্দাবনে গ্রন্থ লিখি, আমি একা কি করে তোমার সেবা করবো? গোপাল দেব বিগ্রহ কথা বলছে, আমার ইচ্ছায় তোমার সব কিছু হয়ে যাবে, সব কিছু হয়ে যাবে, আমার ইচ্ছা, ভগবান নিজে বলতেছে। তখন মাধবেন্দ্র পরিবার সেই বৃন্দাবন ব্রজবাসীদের সকলকে আবাহন ডাকলেন, বলেন এই গোপাল দেব এই কুঞ্জেতে আছেন আমাদের গ্রামেতে, সুতরাং এখানে গোপাল দেবকে আমরা তো সকল উঠাই। ভগবান ইচ্ছা করলে তাদের উৎসাহ হলে সকলে মিলিত হয়ে কুঞ্জেতে প্রবেশ হয়ে দেখলেন গোপাল দেব সুন্দর গিরিরাজ, গোবর্ধনধারী গোপাল। গিরিরাজ, গিরিরাজ মানে গোবর্ধন পর্বত। যারা বৃন্দাবনে গেছে তারা জানবেন 14 মাইল পর্যন্ত গোবর্ধন পর্বত, রাধাকুণ্ড, শ্যামকুণ্ড, গিরি গোবর্ধন, মধুর মধুর বংশীবাস, এই তো বৃন্দাবন। সেই বৃন্দাবনে গোবর্ধন পর্বত সাক্ষাৎ কৃষ্ণ, তিনি সেই পূজা প্রবর্তন করেছেন। হ্যাঁ, তখন যেমন ইন্দ্র এই গোবর্ধন পূজা করাতে যখন ইন্দ্র অপ্রসন্ন হয়ে গেছে, পানি বর্ষণ করে বন্যা করে দিয়েছে, তখন ব্রজবাসী বলছেন এই গিরিরাজ পূজা করে এই সমস্ত বন্য হয়ে গেল, আমরা কি করি? কানাই কানাই শ্যাম সুন্দর বাঁচাও। ভগবান শ্রী বলছেন, মা গো তোমাদের কোনো ভয় নাই। তখন 7 বছর যখন কৃষ্ণের বয়স, 7ম বছর, 7 বছরে কৃষ্ণ 14 মাইল গোবর্ধন পর্বতটাকে এই অনুষ্ঠানগুলি ধারণ করে গেছে 7 দিন 7 রাত্রি। 7 দিন 7 রাত্রি ব্রজবাসীর মনে এক পলক মনে হচ্ছে, এক পলক। হ্যাঁ, আনন্দে আপ্লুত হয়ে গেলেন ইত্যাদি। আর বাড়ি বর্ষণ হলো, একদম ব্রজমনের কিছুই হয় না, উজ্জ্বল হয়ে গিয়েছে। সেই অগস্ত্যমুনির শব্দটা হাবেরিয়া সমস্ত জল পান করে নিয়েছে, সমুদ্র পান করেছেন যে অগস্ত্যমুনি। মানে বৃন্দাবন এত সুন্দর উজ্জ্বল হলো। তখন গিরিজার এই পূজা প্রবর্তন হলো। পরে এই কলিযুগেতে মাধবেন্দ্র পরিবার প্রায় 600 বছর পূর্বের কথা, এই কলিযুগের। তারপরে তো হয়ে গেল একবার কৃষ্ণ ভগবান অন্য পূজা প্রবর্তন করলেন, ভগবান গোবর্ধনের পূজা প্রবর্তন করলেন। আর এই কলিযুগেতে 500-600 বছর হবে। মহাপুর আর কিছু না, মহাপুর 534 বছর, এর আরো 50 বছর আগে। হ্যাঁ, তো মাধবেন্দ্র পরিবার তিনি তখন ওই গোপালকে তো স্বপ্ন বিগ্রহ স্বপ্ন দিলেন। গোপালদের পুজো প্রকাশিত হলো, ব্রজবাসীগণ দেখে আনন্দ পেলেন, গোপাল প্রকাশিত হয়েছে, আমাদের গ্রামের ঠাকুর, আমাদের কুল দেবতা। সব ব্রজবাসীগণ একটি করে গাভী দান করতে করতে সে গোপালের 10,000 গাভী হয়ে গেল। মথুরার বড় বড় শেঠ ধনী ব্যক্তিগণ তারা মন্দির আদি সমস্ত কিছু করে দিলেন। হ্যাঁ, তখন 2 বছর সেবা চললো। 2 বছর সেবা করেছে, তখন গোপাল বলছেন, আমার তাপ নাহি যায়, আমার শরীরে তাপ, গরম লাগছে। তখন ছিল গ্রীষ্মকালে, চন্দন যাত্রা অক্ষয় তৃতীয়া সময়। তখন আমার তাপ দূরে না যায়, তো মাধবেন্দ্র বললেন, তুমি তো সুশীতল বস্তু, তোমার বিপত্তি যখন শান্ত হয়েছে, তোমার তাপ কিসে, কি লীলা করছ? এই আমার লীলা একটা ভক্তকে সুখ দেবার জন্য। সুতরাং এ মাধব, এই আমার শরীরে তাপ লাগছে তো, আজ গরম লাগে, গরমের দিন তো চৈত্র মাস, এই বৈশাখ মাস অক্ষয় তৃতীয়া 21 দিন। আমার পুরীতে উৎকলেতে রয়েছে মলয় পর্ব, ওখানে মলয় চন্দনের নাম লেখন করো, আমি শোষিত হবো। তো মাধবেন্দ্র পরিবার তখন চললেন, 88 বছর বয়স, বৃদ্ধ, কোনো পর্বতকে পাঠালেন না, প্রভু সেবার জন্য নিজে চলছেন। তখন যানবাহন কিছু ছিল না, হেঁটে 100 মাইল হেঁটে চলছেন।
চলতে চলতে সে পুরীর অর্ধেক রাস্তা গিয়েছেন, সেখানে রেমুনা গ্রাম, হ্যাঁ সেখানে গ্রামে সন্ধ্যা হয়ে গেছে, কোথায় আশ্রয় নেবে, তো সেখানে কোনো মন্দির আছে বলে গোপীনাথ। আর সন্ধ্যা পরে 12টা ক্ষীর পাত্র, ওই মাধবত পরিবার এর জন্য একটা ক্ষীর রেখে চুরিবে রেখে অঞ্চলে অন্নকূটের বড় বুকটা কি গেল? পূজারি তারপরে ওকে রাখছে, তখন রাত্রিবেলায় সে থেকে মাধবেন্দ্র পুরে দিয়েছে। মাধবেন্দ্র পরিবার অন্নকূট উৎসব করলেন, সেখানে অন্নের পাহাড় পর্বত, রুটির পাহাড়, ফলের পর্বত, লাড্ডু, পিঠা, পানা, পায়ের খরচবাসীগণ সমস্ত চৈতন্য গ্রন্থের থেকে প্রমাণ চৈতন্য গ্রন্থের ঈশ্বর কবির দর্শন বর্ণন করেছেন। 5 জন ঠাকুর রান্না করতেছেন, 10 জন ডাল তরকারি সবজি করতেছেন, পিঠা পানা করতেছেন, আর ভক্ত সব দিচ্ছেন, পর্বত পরিমাণ সব ভোগ লাগছে। আর সেই ওই গোবর্ধন কৃষ্ণ নন্দবাবার পাশে আছে, বাবা তোমরা তো এতদিন ইন্দ্র পূজা করছো, কোনোদিন ইন্দ্র খেয়েছে দেখেছো? আসে দেখো সাক্ষাৎ গোবর্ধন খাচ্ছে। এক ভগবান শ্রীকৃষ্ণই এক রূপেতে তার পিতার নন্দ মহাজন নিকট রয়েছে, আর এক রূপেতে গোবর্ধনের শৈলস্মী, আমি শৈল, আমি পর্বত, তখন সব ভক্তের দ্রব্য গাড়ি গাড়ি খায়, গ্রহণ করে ভক্ত আনন্দ, সব আনন্দ। ভগবান খেতে কম হয় না, ভগবান ভোগ দিলে মানে পূর্ণ থাকে, অপরে খেলে কম হয়ে যায়। ভগবান খাওয়া দেই সব কিছু আবার ফিরিয়ে নিয়ে আসে, পূর্ণের থেকে পূর্ণ পাত থাকে, একদম পাত্রির থেকে আসলে পাত্র জ্বালিয়ে নেন, মূল প্রদীপটা ঠিকই থাকে, এরকম ভগবান পূর্ণ বস্তু, সবাই আনন্দ এই থেকে চলছে। আজকে এটা আমাদের হিন্দু কৃষ্টি, সনাতনী কৃষ্টি, এটা আমাদের ভারতের চির প্রচলিত অন্নকূট উৎসব। অন্নকূটেতে যিনি একটু অন্ন দান করেন, একটু অন্ন নেন, তার জীবনে কোনোদিন অন্নের অভাব হয় না, খাওয়ার অভাব হয় না, তারা চিরসুখী হয়ে যান, মঙ্গল লাভ করেন, ভগবানের কৃপা লাভ করেন, ভগবানের ভক্তি লাভ করেন এবং সুগম জীবন লাভ করেন। এই অন্নকূটে অনেক মহিমা রয়েছে, আমি সংক্ষেপে এটুকু বললাম। ভারতের যে কোনো LICI অফিসের যাবতীয় পলিসি পরিষেবা এইখানেই করা হয়। নতুন পলিসি ও হোম লোন করানো হয়ে থাকে। এছাড়াও এখানে ক্যাশলেস যুক্ত স্বাস্থ্য বীমা করানো হয় এবং বাইক, স্কুটি ও গাড়ির ফায়ার ইন্স্যুরেন্সও করানো হয়ে থাকে। যোগাযোগ করুন লাইফ ইন্স্যুরেন্স অ্যাডভাইজার বিশ্বজিৎ শীল। ঠিকানা রানীর বাজার, দেবীনগর হসপিটাল, চৌমুহনী, পশ্চিম ত্রিপুরা। মোবাইল নাম্বার 9744022658 অথবা 7005740090 এই নম্বরে। জনদর্পণ ডিজিটাল স্টুডিও, উই ক্রিয়েট, ইউ সেলিব্রেট। শুভ বিবাহ, জন্মদিন থেকে শুরু করে সামাজিক, পারিবারিক, ব্যক্তিগত, সরকারি, বেসরকারি সংস্থার যে কোনো অনুষ্ঠান একই ছাদের তলায় সম্পূর্ণ দায়িত্বের সঙ্গে পালনের অঙ্গীকারে যাত্রা শুরু হলো জনদর্পণ ডিজিটাল স্টুডিও, দ্য গ্রুপ অফ ইভেন্ট ম্যানেজমেন্ট। মেক ইউর ওকেশন প্রাইসলেস। এছাড়াও আপনারা পেয়ে যাবেন ওয়েডিং ভিডিওগ্রাফি, ফটোগ্রাফি, ভিডিও এডিটিং, ডিজিটাল ফটো অ্যালবাম,
শর্ট ফিল্ম, প্রি ওয়েডিং, সিনেমাটোগ্রাফি, সিনেমেটিক ওয়েডিং ভিডিওগ্রাফি, ডকুমেন্টারি এবং সাকসেস স্টোরির মতন আরও অনেক কিছু। যে কোনো অনুষ্ঠানের জন্য যোগাযোগ করুন জনদর্পণ ডিজিটাল স্টুডিও, বর্দোয়ালি মিলন সংঘ নিয়ার মোচা ক্লাব। মোবাইল নাম্বার 8794840801 এই নম্বরে।